এখানে বসে ইয়ার পরে 4-5 বার ভরে ফেলবে। একসাথে করলে অনেক ফায়দা, একজন মিলে একসাথে করলে অনেক ফায়দা। একজনে করবে বাকিরা শুনবে, আরেকজনে করবে বাকিরা শুনবে। এটা মনে করো 5 জনে 5 বার করলে, 5 জনে 5 বার করলো, 5 বার সবার হয়ে গেছে না? 5 জনে 5 বার করলে কি হয়ে গেছে? একদম থাকাযুক্ত হয়ে যাবে। তাহাদিক করবে, দেখবে অল্প সময়ে আমাদের একদম সব আসান হয়ে যাবে, সব আসান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা দূর থেকে পড়বো যে ওয়াইস ক্বালা ইব্রাহিম রাব্বি জাআলনি ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআলনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে ওয়াইস স্মরণ করুন, ইস যখন ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওই যখন আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন, ওনার বাড়ি তো ছিল ওই ফিলিস্তিনের এইদিকে হেবরন শহরে। এমনি হেবরন শহরে, বর্তমান ফিলিস্তিনের পাশে হেবরন শহরে ওনার মাথার ভাগ আছে। হেবরন শহরে ওনার কি আছে? ইসলামের মাথার ভাগ, বাড়ি হলো ওইদিকে। এখন ওনার কাছে যখন ওনার স্ত্রীর কাছে হযরত ইসমাইল হাজরার কাছে যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, উনি কয়েক বছর হয়েছে সন্তান, তখন আল্লাহ ইব্রাহিম ইসলামকে ওহী নাযিল করলেন যে ওই আল্লাহ এখনো মক্কা নগরী অনাবাদী, এখানে মানুষের বসবাস ছিল না। আবার আল্লাহর ঘরে যার জায়গাটা নির্দিষ্ট দেয়, কিন্তু ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা বিচ্ছিন্ন হয়ে গেছিল যে জায়গা কিন্তু নির্দিষ্ট, আল্লাহর ঘরে জায়গা হয়নি। যদি আল্লাহ ঘরে আর জায়গায় বললেও হবে না, স্থান লেবে আর জায়গায় করলে আর জায়গায় এসে শুদ্ধ করে বললেও হবে না। এটা ওই জায়গায় করতে হবে, ওই জায়গায় করতে হবে। হেরমের জায়গাও নির্দিষ্ট, আল্লাহর ঘরের জায়গাটাও কি নির্দিষ্ট। আল্লাহর ঘরের যেটা জায়গা, যেটা কেবলা, এক কথায় বর্তমান এটা কি কেবলা, এটা জায়গা মুআইন, ঘরে ঢাকার থেকে নিয়ে ওখানে করলে কাজ হবে না, এই জায়গায় করতে হবে। এখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় তো ঘরে কি হয়ে গেছিল, আগে যেটা মাটির হয়তো মাটির এই সময় যেভাবে এই সময় যেরকম নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জায়গাটা মুআইন, এখন জায়গা দেবো মুআইন, তো জায়গা তো আর কেউ জানে না, এই সময় তো মানুষ জাতিকে জানে না, এটা আল্লাহ করে জানা। আল্লাহ ইব্রাহিম ইসলামকে কি করলেন? ওহী কেন করলেন? অমুক জায়গায় গিয়ে অমুক জায়গায় তুমি তোমার স্ত্রী এবং তোমার ছেলেকে ফিরিয়ে আসো, বনবাস দিয়ে আসো, তোমার স্ত্রী হাজেরা এবং ছেলে ইসমাঈলকে ফিরিয়ে আসো, আল্লাহর ঘরের চলে আসো, এদিকে চলে আসো। আল্লাহর ঘরের ওই ইয়া পাইলেন, যখন আল্লাহর পক্ষ থেকে পাইলেন, ঠিকানা দিয়ে দিলেন আল্লাহ, তুমি এখানে আসলেন। এসে অর্থ নাই, জায়গা তো আছে, জায়গা তো আছে, ওই আল্লাহ জায়গাও মুআইন করে দিছে। উনি এখানে এসে, এখানে কোনো মানুষের বসবাস ছিল, একদম কোনো মানুষের। উনি এখানে এসে আল্লাহর হুকুম, স্ত্রী যার ছেলেগুলো, অথচ জঙ্গলি এলাকা, কি জঙ্গলি এলাকা, কোনো মানুষের বসবাস নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই, পানি টানিও কিছু নাই, পানি টানিও কিছু নাই, তারপরেও দিতে দিয়েছেন। ওই স্ত্রী যাওয়ার সময় বলেছিল, আমাকে আর এইভাবে ছোট বাচ্চাকে এখানে একা রেখে রাখছেন, নিশ্চয়ই আল্লাহর হুকুম। হ্যাঁ, আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম যখন থেকে হুকুম দিয়েছেন, তিনি এই হেফাজত করবেন, তিনি এই কি করবেন, এই যাওয়ার সময় এই দোয়াগুলো করেছেন। ইব্রাহিম ইসলাম যাওয়ার সময় স্ত্রীকে ডেকে আবার বললেন না, আপনিও থাকতে পারবেন না, স্ত্রীর কাছে এমনি সময় সময় গিয়ে দেখে আসবেন, আপনি এমনি সময় সময় গিয়ে দেখে আসবেন, আপনি থাকবেন না, আপনি সময় সময় গিয়ে দেখে স্ত্রী আর ছেলেকে কি দিয়ে আসেন, ছেলে ছোট মানে ছোট বাচ্চা না, মানে ওনার ফাইন আবিষ্কার হয়ে গেছে না, তো এখন দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় বাবু করেছিলেন, তারপরে যাবেন। এরপর ওই পানির জন্য ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য শর্ট করতেছে, ছোট বাচ্চা তো পানির জন্য শর্ট করতেছে। তো এখন মা হাজেরা কি করবে, পানি উঠতে একবার এই জায়গাটা সফা মারওয়া না, আল্লাহর ঘর থেকে বেশি দূরে না, আল্লাহর ঘর থেকে মা তাওয়াফের পরেই সফা মারওয়া। মোবাইলের মধ্যে ভিডিও করে এই মতাহাতের পর পরেই নাকি এই জগৎ তারের মধ্যে ছিল না, একটা জঙ্গলি এলাকা ছিল, ওই সফা টিটার টিটার মধ্যে তখন থাকছে, গাছপালা তো নাই, মুরুগি এলাকা গাছপালা আছে। ওই এখন এইভাবে 7 বার পর্যন্ত করলেন, খানি মনে হচ্ছে রে। তারপরে এদিকে এই ইসলাম আসলেন, পানি বের হলো, এখানে আবার ওই ইসমাঈল ইসলাম
লাফালাফি তুলতে পানি সব করে ওই পানি ঘুরিয়েও তখন আবিষ্কার হলো তখন ঘুরে আসতেন পানি না পেয়ে মা দেখতে এখানে পানি তুই বললেন দেরি জম জম থেমে যাও থেমে যাও এই পানি মুসল যাচ্ছে তো আমার হাতিতে পাকে বললেন জম জম না বলতেন সব এরপর থেকে করছিলেন এই দোয়াগুলো করার পর থেকে আল্লাহ থাকি ওই রাত্রের বেলায় দেখা যাচ্ছে যে রাত্রের বেলায় ফাঁস দিয়ে মনিক দল থাকে মনিক দল ফাঁস দিয়ে মনিক দল হয়তো সিরিয়ায় এমন এদিকে আসার দোয়া করে এরকম একটা মনিক দল যাচ্ছে এখানে মা হাজরাই একটা বাতি বেলা এখানে রাত্রে বেড়াতে কেউ নেই তো শুধু মার ছেলে ছেলে ছোট বাচ্চা মার ছেলে এই পুরার এরিয়া বুঝে আর কেউ নেই এটা তো মরুভূমি এলাকা পরিত্যক্ত এলাকা ওই এখন তুমি বাতিটা আসতে বেলায় দাঁড়িয়েছিলেন এখন থেকে যখন মনিক দল যাচ্ছে বাতিতে দেখা যাচ্ছে কারণটা না কারণটা বিরাট মানুষ বসবাস নেই রাস্তা আস্তে এদিকে আসবে বাতির দিকে আসবে দেখা যাচ্ছে না কেন পানি দেখা যাচ্ছে নাকি পানি একটা মহিলার ছেলে বসবাস করতেছে পানি তো এমনি তারা পানি বুঝতেছে আমাদের তো পানি বেশি দরকার এখানে শুনতেও পানি নেই পানি দেখা যাচ্ছে এখানে মনে হয় বসবাস করলে আমরা কি হবে ভালো হবে পানি থাকলে আমরা খেত খামার এগুলো করতে পারবো তারাও পাশাপাশি কি করে দিল বসবাস শুরু করতে লাগলো এইভাবে আস্তে আস্তে আল্লাহ কি আবাদ করে দিতেছে এখন খেয়াল করো ওই স্মরণ করুন ফলা যখন বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হে আমার প্রভু ইজাল পরো আদাল বলাদা এই মক্কাটা ওই স্ত্রী আর ছেলেকে রেখে দেওয়ার সময় বললেন যে শহরকে করো আমেনান আইদা আমনি এটাকে আপনি কি করেন নিরাপদ করেন আমি তো আমার স্ত্রী আর ছেলেকে আপনার হুকুমে রেখে যাচ্ছি ওই ওদেরকে আপনি এই শহরকে আমন করে দেবেন কেমন দোয়ায়ের ভিত দোয়ায়ের রসুল মুস্তাজাব এখনো সে আমন এখনো সে আমন খেয়াল করো দা আমনি দা আমনি আপনি কি করেন এটাকে নিরাপদ করেন ওয়াকাদ আজাবাল্লাহু তাআলা আল্লাহ করে বললেন ওয়া আজাবা যা আজাবা জবাব দেওয়া মানে আহ্বান করা ওয়া জবাব দেওয়া মানে কি আহ্বান করা ওয়াকাদ আজাবাল্লাহু তাআলা আল্লাহ তাআলা কবুল করেছেন দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন কি কি কবুল করলেন ইব্রাহিম ইসলামের দোয়াকে আল্লাহ কবুল করলেন আল্লাহ সেটাকে করলেন ওই শহরে সেটাকে আল্লাহ কি করলেন হারাম করলেন মানে এটা হারাম দেরি অন্য জায়গায় যায় অন্যায় কাজ যেগুলো অন্য জায়গায় অন্যায় কাজও নয় অনেক জায়েজ কাজও দেখা যায় অনেক জায়েজ কাজও তো এখানে কি নেই অন্য জায়গার অন্য কাজ তো না জায়েজ কাজ জায়েজ নাই অনেক জায়েজ কাজও এখানে কি নেই বলবে এখানে দেখো লা ইউসাকু ফিহা দুমু ইনসানিন সেখানে প্রবাহিত করা যাবে না বিয়ে তার মধ্যে দমু ইনসানের রক্ত প্রবাহিত করা দুই ধরনের হতে পারে একটা হারাম ভাই আমি তোমাকে সুবিধা দিলাম এটা হারাম ভাই আমি তোমার থেকে কেসাস নিলাম যাই আমি তোমার থেকে কেসাস হারাম তো যাবে না জায়েজটাও বাইরে করতে হবে এই জন্য সৌদি আরবে আল্লাহ হারামের মধ্যে কোনো কি নাই ওই বোতল নাই কোনো বোতল অন্য জায়গায় মসজিদে আছে মসজিদের বাইরে একটা জিদ্দার মধ্যে আমি দেখছি জিদ্দার মধ্যে যেটা আছে মসজিদের বাইরে একটা ফ্যান থাকে চারিদিকে ওই এরকম থাকে এরকম চারিদিকে কতগুলো বাউন্ডারি আছে আবার মানুষরা দেখার জন্য ওই বাউন্ডারি পুরো দেয় নেই এই এতটুকু দিয়েছে জালি করে দিয়েছে আবার যখন বোতল চলবে ওই সরিয়ে বোতল যখন চলবে তখন মানুষ এটা আবার দেখতেও পারবে এবার দেখার সহ্য এতটুকু অনেকের হয়ে গিয়া অনেকের হাত দুর্বল ওরা তো দেখতে পাবে না কারণ এখানে করবে দেখতে পারবে বুঝি আছে এটা দেখে যেন অন্যরা যেন সংশোধন হয়ে যায় কেউ যেন এরকম অন্যায় কাজ না করে আমি এমনি প্রথম কোথায় দেখি নাই জায়গাটা দেখছি আমি এখানে ঘুরতে গেছি ওই এদিকে আবার মা হাওয়ার মাদারে পাক এর পাশে এনে গেলে মা হাওয়ার মাদারে পাক তো ওইদিকে গেছি আমাদের বাড়ির ছেলে মানুষের জায়গায় করে এটা হবে কতল করা
আচ্ছা তো টাকা দেখলাম মুরগিদের খায় গাইরা ওদের ফাজালাহু হারামান ওয়াকিয়াল করো ফাজালাহু হারামান সেটাকে করলে কি লা ইউফসাকু ফিহি লা ইউফসাকু বাহির করা হয় না তো দমু ইনসান মানুষের রক্ত ওয়ালা ইউলাবু ফিহি আহাদ সেখানে করে না ওয়া সেখানে কার উপর ইবনে জঙ্গল না কিনা মুহাজিরের হাদিসে বুঝা আছে ইবনে জঙ্গল না কি একটা নাম বুঝতেছ না ওই যে মক্কা শরীফ মক্কা বিজয়ের দিন রাসূলে পাক কি বললেন আম 60 জন আম কি বলেন 60 জন এলো আম কি দিলেন ওই নিরাপদ ক্ষমা ঘোষণা দিলেন এমনকি উৎসাহ দেওয়ার জন্য যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করতে তারা এভাবে বললেন সবাই নিরাপত্তা ওই তবে 60 জনের ব্যাপারে কোনো নিরাপত্তা নেই 60 জনের ব্যাপারে ক্ষমা দেওয়া হচ্ছে না ক্ষমা ঘোষণা 60 জন বাদে আর বাকি সবার জন্য এই 60 জনগুলো বড় মারাত্মক ছিল 60 জনগুলো কি ছিল বড় মারাত্মক ছিল এই 60 জন এদের ব্যাপারে যেখানে পাও সেখানে এখন ওই 60 জন খবর পাই গেছে রে আমাদেরকে ক্ষমার আওতায় আনা হয়নি এবং সাহাবায়ে কেরাম বুঝলো বাধ্য করে গিয়েছেন যেখানে পাও সেখানে সাহাবায়ে কেরাম পাই যেত আগে অন্য কিছু পরে খাচ্ছে দেখেন যদি উঠে পায় আগে বাদ বলতো বাদ মেলাচ্ছে দেখেন যদি উঠে পায় বাদ পরে আগে উঠে ওই এখন এটা ওরা খবর পাইছে মুসলমানের দৃষ্টিতে পড়লেই তো শেষ এখন তো ওরা সবাই মুসলমান অনেকে মক্কাবাসী মুসলমান হয়ে গেছে মদিনা থেকেই তো 10,000 করে আসছে ওরা মক্কা আশপাশ তো মুসলমান কাফের টাফের আছে দ্রুত নিরাপত্তা নেওয়ার মধ্যে দূরে আমাকে দিকে রক্ষা করার জন্য কে আসবে এখন ওরা 3 জন গোপনে নবীর সাথে দেখা করে ওই ইসলাম গ্রহণ করে ফেলছে ক্ষমা চাইয়ে নিচ্ছে নবীর সাথে দেখা করবো যেহেতু তিনি অর্ডার দিয়েছেন তিনি আবার করতে পারেন আরেকজনে চিন্তা করলো বেশি বুদ্ধিমান মানে পুরো হাজাল বালাদা আমে না এখানে তো কত নাই এখানে কত লুকাই যদি আল্লাহ করে প্রবেশ করে ফেলতে পারি একজন বেশি শিয়ানা ছিল একজন একটু কম শিয়ানা ছিল যে তারা আল্লাহর করে দেয় নাই কোথায় গেছে আরেকজন বেশি বুদ্ধিমান ছিল ভিতরে কোথায় চলে গেছে চন্দন না গেছে না মহাশয়ের হাতে দেখি চলে গেছে এখন সাহাবায়ে কেরাম দেখেছেন আল্লাহ করে মারবে কেমনে মারা তো নিষেধ ওরা সেরকম পাককে খবর দিলে মুখে পাইছি এখানে মারো একদম আল্লাহ করে ভিতরে বলে এখানে মারো কারণ যাকে রসুল্লাহ নিরাপদ দেবে না তাকে আল্লাহ দেখো ওই বাচ্চা তাহলে লা ইউফসাকু ফিহি দামু ইনসান তার মধ্যে প্রবাহিত করা হবে না দমু ইনসান ওয়ালা ইসলামু ফিহি আহাদ সেখানে কারো হুকুম করা যাবে না ওয়ালা ইউসাদু সাইদুন শিকার করা হবে না সাইদু তার শিকারীকে ওয়া তার হেরমের মধ্যে যত শিকারী আছে এইরকম কোন শিকারীকে শিকার করা হবে না হেরমের ভিতরের কোন শিকারীকে শিকার করা যাবে না হেরমের ভিতরের কোন শিকারীকে শিকার করা মনে করে এখন এখানে কবুতর আছে আমি গিয়ে কবুতরটা কি করলাম শিকার করলাম যদি ওয়ালাই সব বছর আমি অন্য জায়গায় কবুতরটা খাইতে শিকার করতে পারবো অন্য জায়গায় পশু পাখি আমি শিকার করতে পারবো না এখন না শিকারি আমাদের বই দাও হালাল প্রাণী শিকার করা ওই কিতাবের যেভাবে শিকারের পদ্ধতি দিচ্ছে এভাবে করা তো কি বই তা আমি তো এখন মনে করো বন্দুক নিয়ে পশু পাখি শিকার করে হাই কোনো কি নাই বক্ত এগুলো হালাল না এগুলো যদি শিকার করে হাই না যায় আল্লাহরও হালাল দিন সাক্ষী দিয়ে কিন্তু তুমি হেরমের ভিতরে স্বীকার করতে পারবে না ওয়ালা ইউসাদু সাইদু স্বীকার করা যাবে না সাইদু হেরমের শিকারী ওয়ালা ইউক্তালা হালাহু ওয়া হালা মানে ঘাস তার ঘাস ফেলা যাবে না তার ঘাস কি করা যাবে না ফেলা যাবে না ওয়ালা ইউক্তালা হালাহু ওয়ালা ইউক্তালা খলিল মাদা ওয়ালা ইউক্তালা কি করা যাবে না ফেলা যাবে না হালাল
আচ্ছা ওয়া জুনুবুনি ওগুলো দোয়া করতেছে রে ইব্রাহিম ইসলাম দোয়া করতেছে রে ওয়া জুনুবুনি ওই আল্লাহ যে দোয়া করে উনি তো কবুল করে দিলেন ইব্রাহিম ইসলাম দোয়া করলেন হাদাল বালাদা আমিন আল্লাহ মামুন কিভাবে করছেন সেটা বর্ণনা দিয়েছেন তাফসীরের মধ্যে তারপর উনি আরো কি দোয়া করতেছেন ওয়া জুনুবুনি আই বাঈদনি সরদিফনি আমাকে দূরে সরাই রাখুন আমাকে দূরে সরাই রাখুন আল্লাহকে বলতেছে রে ওয়া জুনুবুনি ওয়া জনবুত মাদারি ওয়া জুনুবুনি আমাকে দূরে সরাই রাখুন আই বাঈদনি আমাকে দূরে সরাই রাখুন এবং আমার সন্তানকে আমাকে এবং আমার সন্তানকে দূরে সরাই রাখুন ওবনি আন্নাবুদাল আসনামা ওই যে কি করবো আসনাম পূজা করা থেকে আমাকে এবং আমার সন্তানকে দূরে সরাই রাখেন ওয়া জুনুবুনি আই বাঈদনি ওয়া বনি আন্নাবুদাল আসনাম আমাকে এবং আমার সন্তানকে বনি ওই মূর্তি পূজা থেকে দূরে সরাই রাখুন রব্বি হে আমার প্রভু রব্বি হে আমার প্রভু ইন্নাহুন্না তাই আওয়াজ না কথা না শুনলে বলিও আওয়াজ না গেলে বলিও রব্বি হে আমার প্রভু ইন্নাহুন্না নিশ্চয় ওইগুলো আই আলাসনামা মূর্তিগুলো আদলালনা কি করেছে ওয়া আদলালনা কি করেছে কসিরান অনেকদেরকে বুদ্ধিগুরু অনেক মানুষকে কি করেছে করার কারণে লাহা তাদেরকে মানুষদেরকে পূজা করার কারণে ইবাদত করার কারণে মাধ্যমে ইবাদত করার মাধ্যমে এই মূর্তিগুলো অনেক মানুষকে কি করেছে আমার তাবিয়ানি যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে যে ব্যক্তি আমাকে তৌহিদের উপর কি করবে অনুসরণ করবে নিশ্চয়ই সে আমার থেকে সে আমার দিনের অন্তর্ভুক্ত আর যে ব্যক্তি আমার করবে এখানে আনতে দেয় যে ব্যক্তি আমাকে তৌহিদের উপর অনুসরণ করবে সে আমার অন্তর্ভুক্ত আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার মানে সে আমার দিনকে অনুসরণ করবে না তো দিনকে অনুসরণ না করলে তো কাফের তিনি বলছেন যে ফাইন্নাকা গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল আর রহিম তো এখন কাফের জন্য তো ক্ষমা নেই কাফের জন্য তো কাফের ইসলাম ওয়া করে বললেন যে কিসের ওয়া করে বললেন যে কিসের যারা আমাকে আমার নাফরমানি করবে তার মানে আমার দিনকে অনুসরণ করবে না তা আমার দিনকে অনুসরণ না করে তো কুফরি তাদের জন্য দোয়াকে ক্ষমা তো নেই তুমি তো ক্ষমা দোয়া করে দিলেন এটা হলো ওই কাফের জন্য ক্ষমা নাই এই এলো কাছে আসার আগে কাফের জন্য কি নাই দে ক্ষমা নাই দে এই এলো ওনার কাছে আসার পূর্বে দোয়া বলে ভাই না নিশ্চয় আপনি গফুর ক্ষমাশীল রহিমুন এবং দয়াবান হাদা এলহি এটা হলো তার এলমের পূর্বে তার এলমের পূর্বে মানে তার কাছে কিসের এলম আন্নাহু তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আশরিকা আল্লাহ শিরকে কি করেন না এই এলম তার কাছে আসার পূর্বেই তিনি এই দোয়াটা করেছিলেন রব্বানা হে আমাদের ইন্নী নিশ্চয় আমি বসবাস করাইছি আমার আওলাদকে অর্থাৎ এখানে আমি আমার আওলাদকে কি করাইছি বসবাস করাইছি রব্বানা ইন্নী আসকানতু আমি বসবাস করাইছি মিন যুররিয়াতি আমার আওলাদ হতে আইবাদাহা আমার সব আওলাদকে এখানে বসবাস করাই নাই আমার কিছু আওলাদকে আইবাদাহা ওয়া হুয়া ইসমাঈল তিনি ইসমাঈল বাদটা কারা বাদটা কারা এটা হলো ইসমাঈল আলাইহিস সালাম মা উম্মিহি হাজারা মা উম্মিহি তার মা এখান থেকে বদল আচ্ছা এটা হাজারা বলবে এটা তো হলো তোমার আলম
ঠিক আছে আর না উজমা ধরো উজমা ওই আলম। উজমার আলম আলম। উজমার আলম গাইরে মুতরি গাইরে হয়ে যাবে মুতরি। উজমার আলম আর তো 3 হরফের বেশিও আছে জি। 3 হরফের থেকে হাজারা গাইরে মুতরি ওরে ওহুয়া ইসমাইল মা উমিহি উমিহি তার হাজারা। মার সাথে তো মাটা কি হাজারা মাটা কি হাজারা। আচ্ছা তো আল্লাহ আমি এখানে আমার আওলাদ আমার কিছু আওলাদকে আমি আমার এখানে কিছু বসবাস পরিবারকে করাইছি। আমি এখানে বসবাস করাইছি সেটা হলো আমার সন্তান সন্তান ইসমাইল এবং তার এবং মা তার হাজারা। মা হাজারা বেওয়াদিন আল্লাহ আমি বসবাস করাইছি কোথায় বেওয়াদিন ওয়াদ মানে উপত্যকা উপত্যকা ওয়াদিয়েরি ওয়াদি মানে উপত্যকা আল্লাহ এমন উপত্যকায় বসবাস করাইছি গাইলে জি জরি এটা ক্ষেত খামার নাই মরুভূমি তো এখানে কোনো ক্ষেত খামার আল্লাহ এখানে কোনো ক্ষেত খামার নাই কুয়া আর সেটা হলো তুমি আমাকে অর্ডার দিয়েছো আদেশ দিয়েছো এই জন্য আমার আওলাদদেরকে আমি এখানে বসবাস করেছি যেখানে কোনো খাওয়ার কোনো বস্তু নেই খাওয়ার খাওয়ার কোনো কোনো বস্তু বস্তু নাই নাই। কথা বুঝা গেছে ইন্দা বাইতিকাল মুহাররম তোমার সম্মানিত করে আমার নিকট। ঘর এই সম্মানিত করে সম্মানিত নিকট। ঘরের পাশে এই সময় তো বস ছিল না তিনি তো বললেন যে ইন্দা বাইতিকাল মুহাররম ওয়া ইন্দা বাইতিকাল মুহাররম কি বলতেছে আল্লাহ যে কানা কবরা তুফান এটা তুফানের পূর্বে ছিল এটা তুফানের পূর্বে আবার এটাও ছিল একটা তুফান ওয়া এখানে আমি আমার সন্তানদেরকে বসবাস করেছি ইন্দা বাইতিকাল মুহাররম তোমার সম্মানিত ঘরের পাশে এই সময় ছিল না ওই যেই ঘর তুফানের পূর্বে ছিল সেই ঘরের পাশে। ঠিক আছে না মুসাল আমাদের মুফাসসিরে মুফাসসির তাফসীর করেছে। আবার আরেক তাফসীর আছে সেটা হলো ওয়াকার আল্লাহ ইব্রাহিম ইসলামকে এমন দিয়েছেন যে এই জায়গাটা হলো আমার ঘরের জায়গা এটা তুমি আর কিছুদিন পরে এই জায়গাটা এই ঘরটা আবার তোমার মাধ্যমে কি করাবো সংস্কার নির্মাণ করাবো। তো তিনি এইটাকে কেন্দ্র করে ওই আল্লাহ যে এলমের মধ্যে উনার এলমের মধ্যে ঘরের কথা জানিয়ে দিয়েছেন দিয়েছেন। এই একানিন্দা বাইতিকাল মুহাররম যেটাকে বলা হয় মজাজ মায়ের অর্থাৎ যেটা হওয়ার সেটাকে আগে ভাগে উপস্থাপন করা ওয়া ছেলে একটা দোয়ানায় দিয়ে যে ওয়া সাফ ভবিষ্যতে যেটা হবে সেটা বলে হাফেজ হয়ে গেছে তোকে হাফেজ করে দিই তোকে হাফেজ করি না ছেলেটা মাত্র হাফেজ দোয়ানায় দিয়ে দেয় তোকে আমরা হাফেজ সাফ বলতেছি তো এটাকে বলা হয় মজাজ মায়ের অর্থাৎ যেটা হবে সেটাকে মজাদার উপস্থাপন করা যদি কায়দা মসজিদ এখানে বলতে থাকে তো এখন খেয়াল করো ইন্দা বাইতিকাল মুহাররম আল্লাযী কানা কবরা তুফান রব্বানা হে আমার প্রভু লিয়ুকিমু আস-সালাতা লিয়ুকিমু আস-সালাতা আল্লাহ আমার সন্তানরা যেন কি করে নমস্কার রব্বানা দোয়া করতে এলাকাতে দোয়া এখনো শেষ হচ্ছে না আল্লাহ যেন কি করে আমার সন্তানরা নামাজ করে নমস্কার করে লিয়ুকিমু আস-সালাতা তারা যেন নামাজ নমস্কার কায়েম করে ফাজ্জা ফাজাল আফইদাতাম মিনান নাসি ওয়া ফাজাল তুমি করো আফইদাতান ফুয়াদুনের জমা আফইদা ফুয়াদুনের জমা কি আফইদা মানে কলবেরি ফুয়াদুন মানে কলব না যদি ফাজাল তুমি করো আফইদাতান আই কলবুবান তুমি কলবগুলোকে করো মিনান নাসি মানুষের তাহাবি আই তামিলু যেগুলোকে তুমি ঝুঁকাই দেবে মায়াল করে দেবে ঝুঁকাই দেবে তারপরে ওয়া তাহুন্নু আগ্রহী করে দিবে থেকে থাকুয়া হান্না ইয়াহান্নু হান্না ইয়াহান্নু হান্না ইয়াহান্নু কি করে দেওয়া শাহী করে দেওয়া একই কথা আছে তামিলু তাহান্নু একই কথা তামিলু তাহান্নু হান্না ইয়াহান্নু কি করা উৎসাহী করে দেওয়া যদি তুমি আল্লাহ তুমি মানুষের কলবকে কি করো ঝুঁকিয়ে দাও এই ঘরের থেকে তাহাবি ইলাইহিম ওই ইলাইহিম আমার আওলাদ মনের প্রতি তুমি মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দাও আমার আওলাদ মনের প্রতি মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দাও ওয়া ফাজাল আফইদাতান কুলুবান মিনান নাসি তাহবি আই তামিলু ওয়া তাহুন্নু ইলাইহি আল্লাহ তুমি আমার আওলাদের থেকে মানুষের অন্তরকে কি করে দাও তো তারা বুঝা গেছে বলা ইবনু আব্বাস ওয়া তিনি আবার বলছেন না আফইদাতান মিনান নাস কিছু মানুষের অন্তরকে বলছেন না সব মানুষের অন্তরকে বলে নাই ওয়া কিছু মানুষের অন্তরকে বলছেন দে ফাজাল আফইদাতান মিনান নাস সব মানুষের অন্তরকে নয় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের আলোকে তাফসীরে বললেন যে তিনি যদি আফইদাতান মিনান নাস না বলে আফইদাতান নাস বলতেন সকল মানুষ দুনিয়ার সকল মানুষ মুসলমান হয়ে যেত
কারণ আমার নবীও তো তার আওলাদ, ইসলামের আওলাদ বলে সকল মানুষ নবী, আমাদের নবী কি হয়ে যাইত, নবী মেনে যখন দোয়া করার সময় কি করতেন, আফিদা না বলে আফিদা না বলে বলতেন। ওইটা এখন জ্ঞান কলা ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লৌ কলা বলতেন আফিদাতান নাস, মানুষের মানুষের অন্তর তাহলে লাহান্নাত ইলাইহি, তার দিকে ঝুঁকে যাইতো, তার দিকে মানে তার আওলাদের দিকে, তার আওলাদের মধ্যে আমাদের নবীও কি নাই, তাদের দিকে ঝুঁকে দেন। এরপর দোয়া ইসমাঈল ইসলামের পরে তো নবী আসছেন যে শুধুমাত্র আমাদের নবী, আর দোয়া এই যে মাঝখানে একটা দীর্ঘ জ্ঞান মধ্যে কোথায় ইসমাঈল ইসলামের আরো কত বংশধর পরে অন্তত হয় 20-22 বংশধর হবে তোমরা আদনান পর্যন্ত গেছিল, এটারও তো অনেক তথ্য আছে। আমার রসুল থেকে আদম আছে তো, ওরা বংশ আছে তো, তোমরা কোথায় কোথায় পাবে। একদম ইব্রাহিম ইসলাম নয়, বাবা আদম বলতে ইব্রাহিম ইসলাম কিন্তু গেলে বাবা আদম অটোমেটিক দাওয়া যাচ্ছে, অটোমেটিক দাওয়া যাবে। ওরা আমাদের নবীর বংশধর একেবারে বাবা আদম পর্যন্ত আছে, বিভিন্ন বের করে নিয়ে ইব্রাহিম ইসলাম পর্যন্ত আমার নবী থেকে মনে হয় 20-22 তক্কার কম না, 20-22 তক্কার কম না। তাহলে এরপরে মানে ইব্রাহিম ছেলে ইসমাঈল ইসলাম, ইসমাঈল ইসলাম ছেলে আরেকজন, উনার ছেলে আরেকজন, উনার ছেলে আরেকজন, এইভাবে আস্তে আস্তে আমাদের নবী পর্যন্ত আসতে মাঝখানে মনে হয় 20-22 তক্কা আছে। কথা বুঝা গেছে? এর মধ্যে আর কোন নবীই ছিলেন না 20-22 তক্কার মধ্যে, কি কম বছর নেই। এর মধ্যে যেখানে ঈসা ইসলামের সাথে 600 বছরের ব্যবধান, ঈসা ইসলামের সাথে 600 বছর, আবার ঈসা ইসলামের সাথে মুসা ইসলামের প্রায় 1800 বছরের ব্যবধান, 2000 বছরের ব্যবধান, 2000 বছরের কাছাকাছি ব্যবধান। এরপরে কোথায় মুসা ইসলাম, এরপরে আরো অনেক পরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এগুলো এর আরো পরে ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম, না ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে না, বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, ছোট ছেলে হলেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে নবী সব একবারে অসংখ্য নবী। এখানে ইসমাঈলের বংশে আর নবী ছিলেন না, শুধু আমাদের নবী, তাও অনেক তথ্য পড়ে। এখন যার কোনো ওই আচ্ছা ওরা আফিদাতান নাস লাহান্নাত ইলাইহি, তো এই কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লৌ কলা, তিনি যদি বলতেন আফিদাতান নাস যদি বলতেন তাহলে লাহান্নাত সবাই ঝুঁকে যাইতো ইলাইহি নবীর দিকে, বা ইবনে সাদের দিকে। ফারিসুন, ফারিস মানে আহলে ফারিসের ওয়ান নাসে কুল্লিহিম, সমস্ত মানুষ, সমস্ত মানুষ কি হয়ে যেত না, ওয়ান নাসে হবে না, লাহান্নাত ইলাইহি ফারিসুন ওয়ান নাসু কুল্লুহুম, ওয়ান নাসু কুল্লুহুম ওয়ারযুকুহুম, আল্লাহ তাদেরকে রিজিক দাও মিনাস সামারাতে, ফল থেকে, লাআল্লাহুম ইয়াশকুরুন, আর যেভাবে রিজিক দিতে বলছেন। এখন দেখো এই থেকে রিজিক শুরু হয়েছে রে, বন্ধ হচ্ছে না, কি হারখানা কোনে হবে ওখানে আর এততে অপচয় করে বলার মতো না, এততে অপচয় করে এত বেশি ফলগুলো, ওরে বাপরে বাপ, যে ফলগুলো দেয় না। ওয়ারযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম, আমার শুধু কষ্ট লাগে যে একটু বিনা মুজদালি ভাড়া ভাই, এখানে হানা দেখাতে ওই প্যাকেটে হানা দেয় সাদা মুরগি, শুধু মুরগি দেবে আর মুরগি, আর এটা দেখতে কি মশলা কিছু দেয় কিনা কোথায় জানে, সাদা টকটকে সাদা। আমার মনে হয় একটু চুলার মধ্যে বিনার মধ্যে ভাগাই তো হাজার হানা ভাগাই, আমি যাতে সাদা মুরগি এটা ওই আমি বিনা মুদারি হানা আমার মধ্যে হানা খাইতে পারি না। এই শুধু বিস্কুট টিস্কুট খেয়ে ওই ফল ফুল খেয়ে থাকে দিই, এই 4-5 দিন থাকি দেখি খেয়ে আমি এটা বিনার মধ্যে হানা খাইতে পারি না, বিনার মুদারি ভাড়া ভাড়া এটা আবুদ খাই দেয়, ওটা এখন জাল করো ওই ধীরে 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 তখন একটা খাই, সাদা ভাত দিয়ে তখন মুরগি দিয়ে দিবে না, দেদেই মুরগি দিয়ে না, এগুলো মুরগি খাই নেই। তাই ধরো ওয়ারযুকুহুম মিনাস সামারাত, ওয়ারযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আচ্ছা তাহলে আসো ওয়াকাদ ফাআলা, তো এখন আপনি তো আল্লাহর কাছে দোয়া করছিলেন কি দোয়া করছিলেন রিজিক দেওয়ার, ওয়াকাদ ফাআলা, ওয়াকাদ ফুইলা বা ফাআলা বললে আল্লাহ করছেন, এটা হবে ফুইলা, সেটা করা হয়েছে বেনকলি তায়েফ ইলাইহি, তায়েফকে সেই দিকে তায়েফটা উদ্যোগ থাকাইছিল, আল্লাহ সেখানে দিয়েছেন।
তায়েবটা অন্য জায়গায় ছিল, আল্লাহ সেটাকে তায়েবটাকে কোথায় নিয়ে আসছেন? মক্কায় নিয়ে। মক্কা শরীফের ফাঁসে না, এত বেশি ফাঁসে না, তবে আগে হয়তো সম্পূর্ণ অন্য জায়গায় ছিল, কিন্তু ইব্রাহিম ইসলামের দোয়ার কারণে আল্লাহ তায়েবটাকে এনে দিয়েছেন। তায়েব অবশ্যই মক্কা শরীফ থেকে বেশ দূর আছে, তো দূর থাকলেও ফল ফুল তো অন্য ডিস্ট্রিক্টে না, একই ডিস্ট্রিক্টে বুদ্ধের এখান থেকে মনে করো তোমার রাঙ্গামাটি, তো এইরকমেরই রাঙ্গামাটি হলেও হতে পারে, নাকি নাও হতে পারে, রাঙ্গামাটি হতে পারে, রাঙ্গামাটি এখান থেকে রাঙ্গামাটি বা বেদুনিয়া শুরু হতে পারে, বেদুনিয়া তো হবেই, এখানে ফাইভ তো আমি গেছি, তো বেদুনিয়া হতে পারে, বেদুনিয়া হবে, তো এই দূর আছে। তবে তাইবের ফলফুল সবগুলো মক্কা শরীফ আসে, তাইবের ফলফুল তাই বেশি তাইব বেশি উর্বর, এখানে আঙ্গুর বেশি এখানে হয়, তাইব বেশি উর্বর, যাবতীয় ফল ফ্রুট ওই সবজি এগুলো তাইবেই হবে। এই তাইবের এগুলো দিয়ে গোড়া মক্কা শরীফ চাইলা, গোড়া মক্কা শরীফ কি চাইলা, মক্কা শরীফ এত বেশি হয় না, আর বেশি ইয়া ওই মরুভূমি এলাকা, এখন খেয়াল করো তকার ফুরিটা সেটা করা হয়েছে, তিনি সেটা আল্লাহ ইব্রাহিম সাহেব দোয়া করেছিলেন, সেটা করা হয়েছে বেনকলিন তায়েবকে স্থানান্তরিত করার কারণে। ইলাইহি আরেই দিকে, তার মানে মক্কায় মুকাররমাকে বড় মক্কার দিকে, রব্বানা হে আমার প্রভু, ইন্নাকা তাআলামু নিশ্চয় তুমি জানো, মা নুফি জানি আছে আই মা নুফি ওয়া মা নুরিনু এবং জানি প্রকাশ করে, ওয়া মা ইয়াখফা গোপন নাই আলাল্লাহি আল্লাহর উপর, মিন দায়দাতি যেটা তিনি দায়দা আল্লাহর উপর গোপন নাই শাইইন ইল্লা আরদে জমিনে ওয়ালা ফিস সামাই। আচ্ছা ইয়াহতামিরু আইয়াকুনা মিন কালামিহি তাআলা আও কালামিহি। আচ্ছা এই যে তিনি বললেন ওয়া মা অমা নুরিন, এতটুকু গেছে, এতটুকু ইব্রাহিম ইসলামের কথা, অমা নুরিন পর্যন্ত ইব্রাহিম ইসলামের কথা, তো এরপরে যে অমা ইয়াখফা আলাল্লাহি শাইইন মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, এটা ইব্রাহিম ইসলামের কথাও হতে পারে, এটা আল্লাহর যতটুকু পর্যন্ত ঠিক আছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুফি ওয়া মা নু'লিন, এতটুকু ঠিক আছে। এরপরে এটা এমনি ইব্রাহিম ইসলামের ঠিক আছে, তবে এটা আল্লাহর বাণী ধরলেও কোনো দিন এই সমস্যা। আবার সাইউ বানিয়ে এখন ইব্রাহিম ইসলামের এখানে সবগুলো দোয়া করছেন, দেখে ইব্রাহিম ইসলাম বাণী বলতে পারবে, আর বাণী বলতে হবে, কারণ এগুলো আল্লাহ জবান দিয়ে বের হয়ে গেছে। আরেকজনের বাণী যখন আল্লাহর কুদরতের দিয়ে জবান দিয়ে বের হবে, ইব্রাহিম ইসলাম বাণী হলে নামাজে পড়তে পারবেন, ইব্রাহিম ইসলামের বাণী হলে নামাজে পড়া যাবে, ইব্রাহিম ইসলামের বাণী হলে নামাজে পড়া যাবে শুধুমাত্র কি আমাদের, তুমি হাদিস শরীফ করতে পারবে, বুখারী শরীফ করতে পারবে, বুখারী শরীফ পড়ে নামাজ পড়তে পারবে না, কেন? আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করো, আচ্ছা ওমা ইয়াখফা আলাল্লাহি আল্লাহর উপর অস্পষ্ট নাই, মিন দায়দাতিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, ইয়াহতামিলু এই এবারটা সম্ভাবনা রাখে, ইয়াহতামিলু ফাইতা আইয়াকুনা, ইয়াহতামিলু সম্ভাবনা রাখে আইয়াকুনা, ওইটা হওয়া, ওই আইয়াকুনার ফাইতা এবারটা হওয়া মিন কালামিহি তাআলা, আল্লাহ তাআলার কালাম হতে, কাউ কালামে ইব্রাহিম, আমরা বুঝা গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী যিনি ওয়াহাবালি আমাকে দান করেছেন, তিনি আমাকে কি করেছেন? দান করেছেন, আমাকে দিয়েছেন, আলাল কিবারে, আলাল কিবারে মানে মাহাল কিবারে, পার্থক্য হওয়া সত্ত্বেও, পার্থক্য হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে দিয়েছেন, পার্থক্য হওয়া কি দিয়েছেন? ইসমাঈল। আমি পার্থক্য হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে কি দিয়েছেন? উলিদা ইসমাঈল ইসলামকে কি দিয়েছেন? জন্ম দেওয়া হয়েছে, উলিদা ইসমাঈল ইসলামকে জন্ম দেওয়া হয়েছে, ওয়ালাহু এমত অবস্থায় ইব্রাহিম ইসলামের জন্য ইসমাঈল ইসলাম হয়েছেন, তখন ইব্রাহিম ইসলামের বয়স কত? তারপর ওই ইসহাকা, আমি আরো আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ আমাকে উরিদা ইসহাককে জন্ম দেওয়া হয়েছে, ওয়ালাহু এমন অবস্থায় তার জন্য 112 বছর, 100 কয় বছর? 12 বছর। বুঝা গেছে, একদিন হয়েছে 99 বছরে ইসমাঈল ইসলাম, আর ইসহাক আলাইহিস সালামের ক্ষেত্রে কত বছরে? 112 বছর।
ইন্না রব্বি ইন্না রব্বি ওয়া খেয়াল করো ইন্না রব্বি নিশ্চয় আমার প্রভু লাসামিউন ওয়া আবার ইসহাক আলাইহিস সালাম কি আপনার মা হাজেরান সারা এটা কার কার সারা তো এই খেয়াল করো মাল কিরা ওখানে তো ছিলেন মা সারা মা হাজেরা তো মক্কায় বলবার ইব্রাহিম সময় সময় আসতে সময় স্ত্রী আর ছেলেকে দেখার জন্য সময় আসতেন যদি খেয়াল করো সময় এসে কয়েকদিন থেকে দেরি কয়েকদিন থেকে কিভাবে আল্লাহ করিদেরকে তো আল্লাহ পরিচালনা করেন আল্লাহর হুকুম যেভাবে দিতে দিই এখন খেয়াল করো মাল কিরারে ইসমাইলা উরিদা ওয়ালা হুতিসকুনা সানাতান ওই ইসহাকা উরিদা ওয়ালা হুতিসকুনা সানাতান ওই একবার ওয়া তখন ইসলাম শাদী করছিলেন তখন শাদী করার খবর হয়েছে তখন এই বাবা দেখতে আসলেন বাবা আসার পর দেখলেন যে ছেলে নাই ঘরের মধ্যে একটা বউ দেখা গেছে মানে মহিলা ওই জিজ্ঞাসা করছিলেন ইসমাইল সালাম আদব দেখাই না সালাম দেয় নাকি দেখছি বলেন এইরকম আর কি তখন বললেন যে একটা মানুষ আসছিল ইসমাইলকে একটা মানুষ আসছিল ওই যাওয়ার সময় আমি বলিও এই সুকুরটা ফাল্টাই ফেলতে করবে সুকুরটা কি করে ফেলতে ফাল্টাই ফেলতে বলি ওই মেয়ের মহিলা তার কিন্তু তুলে নেয় ইসলাম যখন আসলেন স্বামী যখন আসলেন তখন বললেন যে একটা আসছিলেন এরকম সুন্দর সুন্দর উনি যাওয়ার সময় আপনি না তাকায় চলে গেছে তবে যাওয়ার সময় বলে গেছেন যে সবুরটা আমার বাবা আসছিল সবুর পাল্টাতে বলে নাই তোমাকে পাল্টাতে সবুর পাল্টাতে বলে নাই তোমাকে পাল্টাকে পাল্টাতে বলতে কিরকম আচরণ করছো বুঝতে ফেলছি তাই ধরো খেয়াল করো ওই কলা আফিস সামনে ইয়াহতামিলু আন ইয়াকুনা মিন কালামিহি তাআলা আও আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আতানি আলা মাআল কিবারি ইসমাঈলা উরিদা ওয়ালাহু তিসকুনা সানাতান ওয়া ইসহাকা উরিদা ওয়ালাহু ইন্না রাব্বি লাসামিউন রব্বি হে আমার প্রভু ইজআলনি আমাকে করেন নামাজ কায়েম ওয়াজআল করেন বিদুরিয়াতি আমার আওলাদ থেকে মন এমন ইউকিমুহা যারা নামাজকে কায়েম করে খেয়াল করো ওয়াতাবেনি আচ্ছা তিনি তো এভাবে বললেন আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী করেন আমার আওলাদদেরকে নামাজ কায়েমকারী করেন সেটা বলেন না আমার আওলাদ থেকে এমন করেন যারা নামাজকে কি করবে সেটা বলে নাই আমার আওলাদদেরকে করে আমার আওলাদের থেকে কিছুকে আমার আওলাদ থেকে কিছুকে নামাজ কায়েমকারী তুই ওয়াতা বিনান ওয়া ইব্রাহিম ইসলাম Denin, wata benin, ibe mesela ebarta ki diyansen, kenom indiyansen, elamillahi ta'ala, Allah ta'ala janiye dewan karone, Allah ta'ala janiye dewan karone lahu tahe je anna minhu enjoy tar auladet teke kisu kufar, kufaran ismailnya. আন্না মিনহু খবরিন্না আর কুফারান হলো আই আন্না কুফারান নিশ্চয় তারা আওলাদ থেকে কিছু কি হবে কাফের হবে এই জন্য তিনি কি বললেন রব্বানা ওয়াগার করো রব্বানা হে আমার প্রভু ওয়া তাকাব্বাল এরকম ওয়া খেতাবের পর অনেক সময় ওয়া আসে রব্বানা ওয়া লাকাল হামদনা আমরা তো কি বলি রব্বানা লাকাল হামদ হাদিসে পাকে ওয়া লাকাল হামদ এইজন্য হেরমের মধ্যে প্রায় ওয়া লাকাল হামদ আছে রব্বানা ওয়া লাকাল হামদ দুটো আছে রব্বানা লাকাল হামদ আছে রব্বানা ওয়া লাকাল হামদ আছে খেতাবের নেদার পরে ওয়ানা যাইতাছে মানে যা তোমরা না হয় কাফির দোয়া রব্বানা হে আমার প্রভু ওয়া তাকাব্বাল দুআ আই দুআই ছিল রে আমার ভুল দুআই আল মাসকুরুল লিখে আল্লাহ আমার কোন কি দোয়াটা কি করেন ভুল রব্বানা হে আমার ইগফিরলি আমাকে ক্ষমা করেন ওলি ওয়ালিদাইয়া আমার মাতা পিতাকে ক্ষমা করেন আমার মাতা পিতাকে ক্ষমা করেন ওয়া যদিও বেশিরভাগ তাফসীরে দেখা যাচ্ছে যে ইব্রাহিম ইসলামের বাবা কাফের ছিল ইব্রাহিম ইসলামের বাবা কাফের ছিলেন এটা বেশিরভাগ তাফসীরে দেখা যায় কিন্তু এখন খেয়াল রাখো
কিছু কিছু তফসিরে এমনও আছে যে বিনয় ইসলামের বাবা আদর যেটা সরাসরি আয়াতে আছে সেটা বিনয় ইসলামের ওই ওখানে আদারা আছে না আবি হে আদারা আদর এটাই বিনয় ইসলামের বাবা এটা বাবা নয় এটা ছাসা এটা কি ছাসা যেহেতু আরবি ভাষার মধ্যে আবু ছাসা কেউ বলা আবু ছাসা কে আবু এটা তবে বেশিরভাগ অনেক তফসিলের মধ্যে ভাবে যে বিনয় ইসলামের বাবা আদর বিনয় ইসলামের বাবাই অনেক কিছুই তফসিল এটাও ভাবে যে আদর হলো তার ছাসা তার বাবার নাম তারুফ আবার তারুফ নাকি আবার এটাও আছে তার আসল নাম আদর তার নাম ও তারুফ তার লকব নাকি এরকমও আছে কয়েকটা তফসিলে পাবে এখানে কোনো তফসিলে এটা পাবে যে আদর তার ছাতা তারুফ তার বাবা আবার অনেক কিতাবের মধ্যে পাবে যে আদর তার নাম তারুফ তার লকব কথা বুঝা গেছে মোটামুটি এই নবী ইসলামের বাবা আদরও অনেক বলছে যেটা কাফের আবার অনেকে বলছে না তার ওইটা ওনার বাবা আদর তার চাচা তার মুসলমান ছিলেন কারণ মুসলমানও যারা বলছে তারা এই কারণে যেহেতু আয়াতের মধ্যে আছে আমি আপনাকে আমার নবীকে বললেন যে এখন নবীর বংশধরের মধ্যে বাবাও আছে তো তিনি কিভাবে গায়ের হবেন এইরকম অনেক দিকে বর্ণনা আছে তো এখানে তিনি যে তার মা বাবার কাছে মা বাবা যদি দোয়া চাইছেন তো এটাকে যদি সরাসরি সরাসরি আমলে রাখো এটাও বেলা আলো তার বাবা ইমানদার ছিলেন কারণ কাদের জন্য ঘিরাই দোয়া কাদের জন্য কমার দোয়া নাই যদি রব্বানা আমার আমাকে ক্ষমা করেন ওলি ওয়ালিদাইয়া আমার বাবা-মাকে ক্ষমা করেন হাদা ক্বাবলা আন ইয়াতাবায়্যানা লাহু আদা ওয়া তুমা লিল্লাহি বলে ইয়া করো ইসলাম তার মা বাবার দোয়া করলেন তখন দোয়া করছিলেন যে যখন ইসলাম এটা জানার পূর্বে যে তার মা বাবা আল্লাহর আদাওয়াতি করেছেন মানে আল্লাহকে মানেন নাই তার মা বাবা আল্লাহকে মানে না এইটা জানার আগেই দোয়াটা করছিলেন অর্থাৎ এই তফসিরের মধ্যে মা বাবা কি ছিলেন না ইমানদার ছিলেন না আমাদের মুফাসসির তফসির করতেছিলেন যে ইমানদার ছিলেন না তো দোয়া করলেন দে বলে তিনি তিনি যতক্ষণ জানেন নাই যে অর্থাৎ তিনি এই দোয়াটা করছিলেন ততক্ষণ কিন্তু তার মা বাবার আল্লাহর প্রতি আদাওয়াতি প্রকাশ পাই নাই আদাওয়াতি গিলাই নাই এটা এই সময়ের দোয়া আর যখন আদাওয়াতি প্রকাশ পেয়ে গেছেন তখন তিনি দোয়া করেন নাই উনার তফসিলের মধ্যে মা বাবা দুজন হাদা কবালা হাদা কবালা দাপত হয়েছে না কবালা কি হয়েছে এই জন্য আমি এটা কবালা হাদা কবালা আইয়া তাবাইয়ানা লাহু তার স্পষ্ট হওয়ার পূর্বে আদাওয়াতু হুয়া মা বাবা আদাওয়াতি লিল্লাহি ওয়াকিলা কেউ বলছেন যে আসলামাত তার মা নাকি ইসলাম কবুল করেছিলেন মানে তার উপর মেনেছিলেন ও কুরিয়া আচ্ছা যদি কেউ বলছেন যে তার মা তার উপর ঈমান এনেছিল কথা বুঝা গেছে আবার ও কুরিয়া ওয়ালিদি ওয়া আরেক তফসিরে আরেক কেরাতে কেরাতে মধ্যে আছে বলি ওয়ালিদাইয়া আরেক কেরাতের মধ্যে আছে ও কুরিয়া ওয়ালিদি মুফরাদান আরেক কেরাতের মধ্যে কি আছে ওয়ালিদি মুফরাদান এটা ওয়াহিদ আমার সিটাকে কি করেন ক্ষমা করে দেন একটি এক খেলা থেকে আছে তারপরে ও আচ্ছা বাবা আছে ও না এই দুটো এক খেলা ও কুরিয়া ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়া কুরিয়া ওয়ালিদি ওয়া ওয়ালাদি এই আমার মাতা আমার পিতাকে ক্ষমা করে দেন এবং আমার সন্তানদেরকেও কি করে দেন ওয়ালিল মুমিনিনা এবং মুমিনদেরকে ক্ষমা করে দেন ইয়াউমা ওই দিন ইয়াকুম আইয়াসবুতুল হিসাব যেই দিন হিসাব সাবেত হবে সেই দিন আল্লাহ তুমি আমার পিতা অথবা ফিসনাটা দুজন অথবা আমার আওলাদ এগুলোকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তাআলা বললেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুন লা তাহসাবান্না তুমি ধারণা করিও না ওই লা তাহসাবান্না বিহি সগীরা তুমি ধারণা করিও না আল্লাহকে গাফিলান বেখবর আম্মা ওই ব্যাপারে ইয়ামালুন সালিহুন মিন আহলে মক্কা
মিন আহলে মক্কা থেকে তারা কাফের, তারা জানা করে এই ব্যাপারে আল্লাহদের বেখবর। ইন্নামা ইউআখিরুহুম, তবে আমি জানার পরেও তাদেরকে আযাব দিচ্ছি না, আমি জানার পরেও তাদেরকে আযাব দিচ্ছি না। কেন দিচ্ছি না? যে আমি আযাবকে দুনিয়ার আযাবকে আমি এই কিয়ামত পর্যন্ত কি করব? বিলম্ব করব। আমি আযাবকে কিয়ামত পর্যন্ত বিলম্ব করব। ইন্নামা নিশ্চয় ইউআখিরু, তিনি বিলম্ব করেন। আল্লাহ কি করেন? বিলম্ব করেন। হুম, তাদের উপর আহলে মক্কা কাফের, তাদের উপর আল্লাহ বিলম্ব করেন। ওয়া তাদেরকে বিলম্ব করেন, আল্লাহ তাদেরকে বিলম্ব করবেন। বেলা আযাবি, আযাব ব্যতীত আল্লাহ তাদেরকে বিলম্ব করবেন। কি ব্যতীত? আযাব ব্যতীত। লিয়াউমিন, ওই দিনের জন্য বিলম্ব করবেন। তাশখাসু ফীহি, যেই দিন স্থির হয়ে যাবে আল আবসার, আল্লাহ হেফাজত। যখন মুসিবত আসে এই সুখী ভাবে সেই থাকে, সুখেটা কি হয় না? আল্লাহ সবাইকে হেফাজত করুন। যখন মুসিবত আসে দেয়, বড় পেরেশানি এসে দেয়, তখন সুখটাকে কি রাখা হয়? স্থির রাখা হয়। সুদ স্থির হয়ে থাকে ওই কি দৃষ্টিতে বলে দেয়, কি দৃষ্টিতে দিয়ে রাখে দেয়? তীক্ষ্ণ দৃষ্টি না, এটা মানে কি আর কি ওই আরেকটা কি দৃষ্টিতে সাধু ভাষায় বলতো কোন একদিক মানে কোন দৃষ্টিতে চেয়ে টাকা, একদিন এইটাকে সাধু ভাষাতে আছে দেখিনি, দৃষ্টিতে চেয়ে টাকা। সাধু ভাষার মধ্যে তার সাধু ভাষা আসে না, এখন সাধু ভাষায় বলে তো সাধু ভাষা দেখে নি। আচ্ছা আমরা তো বুঝতে পারি সাধু ভাষা শব্দ তাদের নিজেদেরই। লিয়াউমিন, ও খেয়াল করো, লিয়াউমিন ইন্নামা ইউআখিরুহুম, নিশ্চয় তিনি তাদেরকে বিলম্ব করবেন। বেলা আযাবি, লিয়াউমিন, ওই দিনের জন্য। তাশখাসু ফীহি, যেই দিন স্থির হয়ে থাকবে আল আবসার, চক্ষুসমূহ। কেন সেখানে স্থির হয়ে থাকবে? লেহাউলে মা। যখন দেখবো ওই দিক থেকে আসমান ভেঙে আসছে, তখন মানুষ এরকম ওই আর নড়াচড়া করতে পারবে না, হুশ চলে যাবে, শুধু এদিকে এইভাবে চেয়ে থাকবে, শুধু এভাবে চেয়ে থাকবে। এইটাকে লেহাউলে মা, ওয়া এইভাবে তারা স্থির দৃষ্টিতে চেয়ে থাকবে। কেন? লেহাউলে মা, ওহার দৃষ্টির কারণে তারা যা চক্ষুয়ে দেখতেছে, যা চক্ষুয়ে কথাটা বোঝা গেছে। ইউকলু, ওয়া খেয়াল করো, ইউকলু বলা একটা আরবের মুহাওয়ারা দিচ্ছে। ওই তাশখাসু মানে এটা তো আরবের নাযিল হয়েছে। এই লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, এটা আরবের মুহাওয়ারা দিয়ে আল্লাহ বলছেন। খেয়াল করো, ইউকলু বলা হয় শাহাসা বসরু ফুলানি, শাহাসা বসরু ফুলানি। ওয়া খেয়াল করো, ও মুখের চোখ স্থির রয়েছে। শাহাসা বসরু ফুলানি, ও মুখের স্থির রয়েছে, স্থির রয়েছে। আই ফাতাহু, ওয়া খেয়াল করো, আই ফাতাহু পালাম ইউগমিরুহু, আই ফাতাহু, ওই হুর মর্দা বছর, অর্থাৎ সে তার চক্ষুকে খুলে রয়েছে, সে তার চক্ষুকে খুলে রয়েছে। পালাম ইউগমিরুহু, সে তার চক্ষুকে বন্ধ করে নাই, সে তার চক্ষুকে কি করে নাই। এইটা এবারত থেকেই আল্লাহ, এটা আরবের মুহাওয়ারা, এই এবারত থেকে আল্লাহ লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আও মুহতিনা, আই মুসরিনা। আবার ওয়া জ্ঞান করো, তারা তো এইভাবে চেয়ে থাকবে, আসমানটাকে বলতেছে, আবার এদিকে দৌড়বে, এদিকে দৌড়বে, আসমান দেখবে আসতেছে, তাহলে দিকে দাঁড়িয়ে থাকবো, এদিকে যাবো, ওইদিকে যাবো, আমি কি যাবো রে, ওইদিকে যাবো। তবে ওইদিকে গেলেও এমনি দৌড়বে, এদিকে দৃষ্টি থাকবে কোথায়? ওইদিকে। কোনো বেগে কোনো আমার গায়ের উপর করতেছে নি, এই জন্য দৃষ্টির দিকে থাকবে, সামনের দিকে ডুবে দেয়, সামনে দেখা ছাড়া ডুবে দেয়, সামনে দেখা ছাড়া স্বাভাবিকভাবে এরকম মুসিবত হয়, মানুষ এদিকে ডুববে, তবে দৃষ্টি থাকে দেয় এইটাকে বলা হয় তাশখাসু। মুহতিনা, আই মুসরিনা, মুসরিনা, সবাই ডুবে, এটা হাল, এটা কি তারা ডুবছে। মুকনি রাফি, এই দেখো, মুকনি আই রাফি রুসাহুম, তাদের মাথাকে তোলার মাধ্যমে, তাদের মাথাকে তোলার মাধ্যমে ইলার সামায়ে, আসমান যখন থেকে আসবে এদিকে চেয়ে থাকবে আর এদিকে ডুববে। কথাটা বোঝা গেছে? মুকনি আই রাফি, ওয়া আচ্ছা রাফি, মুকনি আই রাফি রুসাহুম বলবে,
এটা তোমাদের কিতাবে কি আছে? রুসিহিম বলে। রুসিহিম আছে না? তরি রুসিহিম, ঠিক আছে? ওয়া খেয়াল করো, রুসিহিম, ঠিক আছে? ওই মফুলের দিকে দাবত করছে দেরি, আর জমিত ফাইল মফুলের দিকে দাবত করছে দে, ঠিক আছে? জমিত ফাইল মুকনির জমিরে হুম হলো ফাইল, জমিরে হুম হলো কি? আসলে মুকনিন আছিল দেরি, এক আগতের কারণে মুকনিন আর রুসিহিম, তাদের মাথাকে আসমানের দিকে তোলার মাধ্যমে লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, লা ইয়ারতাদু ইলাইহিম, ওয়া এদিকে তুলতেছে, নিজের দিকে দেখবে না, নিচের দিকে দেখবে না। লা ইয়ারতাদু ইলাইহিম, তাদের দিকে পড়বে না, দৃষ্টি নিজের দিকে নাই, ওইদিকে চলে গেছে, তারাতে এদিকে তুলতেছে কি আমি কোনো জঙ্গলে করতেছি না, কাঁঠাল উপর করতেছি না, আগুনে করতেছি, বড় আগুন থেকে বাঁচার জন্য শুরু করতেছে, ছোট আগুনে ফললে কি আর মানুষে চিন্তা করবে নি? এখন খেয়াল করো, লা ইয়ারতাদু ইলাইহিম, লা ইয়ারতাদু ইলাইহিম, তাদের দিকে পড়বে না, নিজের দিকে কি? নিজের দিকে পড়বে না, ফরবুহুম, তাদের ফলক, ওইটা ফলক দৃষ্টিতে থেকে থাকা, ওইটাকে বলা হয় ফলক দৃষ্টিতে থেকে থাকা সম্ভবত। আচ্ছা, তারপরে ফরবুহুম মানে এমনি ফলক, লা ইয়ারতাদু ইলাইহিম ওয়া লা ইয়ারতাদু ইলাইহিম, তাদের দিকে পড়বে না, ফরবুহুম, তাদের দৃষ্টি আই ওয়াফইদাতুহুম হাওয়াউন, ওয়াফইদাতুহুম, আপনাদের কলব হবে আই কুলুবুহুম হাওয়াউন, হাওয়াউন মানে আই হাদিয়াতুন মিনাল আকল, কি করবে কোনো আর আকল থাকবে না, ওয়া কলবের মধ্যে আকল এদিকে আসমান ভেঙে ভেঙে বলতেছে, এটা গর্ব আকল তাই বলে এমনি একটা আল্লাহ হেফাজ ফেরেশানি আসলে আলহামদুলিল্লাহ দিতে তো বুঝে যাচ্ছি, আল্লাহ সবাইকে একটা মনে করে বড় মুসিবত আছে, ফেরেশানি আছে, এই সময় আলহামদুলিল্লাহ করতেছে রে, এটা আলহামদুলিল্লাহ তো পারবে না, স্বাভাবিক। এই সময় আকল থাকে না, ওই এই সময় আকল থাকে না। তাহলে হালিয়াতু মিনাল আকল ওয়া হালিয়াতু মিনাল আকল, হালিয়াতুন মিনাল আকল, লাফাদাইহি ওয়া লাফাদাইহি, ওই আকল থেকে তার কলবে তাহারি হয়ে যাবে কেন? কেন? লাফাদাইহি, তাদের ভীতির কারণ, তাদের ভীতির কারণ, কথা বলতে এই ভীতি। ওয়ানদির হাব্বিস ইয়া মুহাম্মদ, এই আনদির হাব্বিস, ভীতি প্রদর্শন করুন ইয়া মুহাম্মদ, আন্না, মানুষদেরকে, আল কুফারা, কাফেরদেরকে আপনি কি করেন? কাফেরদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। ইয়াউমা, ওই দিনের ভীতি, ইয়াতিহিম, যেই দিন তাদের কাছে আসবে আল্লাহ ওয়া ইয়াউমুল কিয়ামah, ফায়াকুলুল লাযিনা যালামু, অতঃপর ওই সমস্ত লোকেরা বলবে যারা জুলুম করেছে, কাফার করেছে, রব্বানা, হে আমাদের প্রভু, আখিরনা, আমাদেরকে আযাব দিলেন জাহান্নামে, জাহান্নামে আমাদেরকে আযাব করুন, তবে একটু আযাবটা বিলম্ব করুন, আবার আমাদের দুনিয়াতে পাঠান, দেখবেন আমরা আর পরিমাণ আপনার নাফরমানি, আপনি আমাদেরকে এর আগে আরেকবার একটু পরীক্ষা করে দেন, আগে তো না বুঝতে করছি, এখন দেখেন আমরা আপনি আমাদেরকে একটু কি করেন, আবার রব্বানা, হে আমাদের প্রভু, আখিরনা, ওই কি করেন আমাদেরকে জ্ঞান ফারুদানা, আপনি আমাদেরকে ওয়াফেজ করুন ইলা দুনিয়াতে, ইলা আজলিন করিব, একটা আজল করিব, বেশি দিন তো হবে না, আল্লাহ আগের মতো 100 বছর হায়াত তো হবে না, 10 বছর হায়াত, এই 10 বছরে কি করে আপনারা পরীক্ষা হয়ে যাবে, 10 বছরে কি করে আমরা পরীক্ষা, ইলা আজলিন সবাই 9 মাস 9 করে ফেলকে গিয়ে আমাদের পরীক্ষা দিবে শুধু আমাদের বাপ এখন চলি 9 মাস কিন্তু পড়া খবর নেই, তাই শুধু একটা মাস সুযোগ তো, এই 1 মাস দিন বাকি আছে পরীক্ষা, এই 1 মাস আর পরে দিবা রেজিস্টার করে দিব, কথাটা বুঝা গেছে না? এই এখন ইলা আজলিন করি, ইলা আজলিন করি, কথাটা বুঝা গেছে নি? ইলা আজলিন কিছু সময়ের জন্য দিলেন আমাদেরকে একটু বিলম্ব করুন, নুজিব, আমরা জবাব দেব, এই আবার পাঠান কিছু সময়ের জন্য, দেখবেন নুজিব, আমরা কি করবো, জবাব দেব, দাওয়া টাকা আপনার আহ্বানে বিতৌহিদ, আপনাদের তৌহিদের আহ্বান আছে, সেটার উপর আমরা জবাব দেব, ওয়ানাত সাবির রসুলা, আর আপনি যে রসুলগণ পাঠাবেন সেই সবাইকে আমরা 100% আমরা করবো, তাদেরকে বলা হবে ধমক দিতে গিয়ে, আওয়ালাম তাকুনু আকসামতুম খারাজতুম মিন ক্বাবলু ফিদ দুনিয়া মা লাকুম মিন জাওয়াল, ওয়া আওয়ালাম তাকুনু, ওই হামদায়ে ইসতিফহামের পরে ওয়া আসে, অনেক সময় হামদায়ে ইসতিফহামের পরে কি আসে, আওয়ালাম তাকুনু আকসামতুম,
তোমরা কি শপথ করি হালাফ তুমি কবরু তিনি আগে এইরকম শপথ তো আগেও করছিলা, এইরকম শপথ তো কত হাজার শপথ তো আগেও করছিলা। কোনো কাজ তো আবার আবার উত্তর লেখতে এরকম বাসা হয়ে গেছে, উত্তর লেখতে এরকম এরকম হয়ে গেছে। মানে আওয়ারাম তাকুনু আকসামতু তোমরা কি ওয়া এই শপথ করি মিন কবরু পূর্বে দুনিয়াতে মালাকুম মিন দাওয়াল মিন দালাত দায়রা মালাকুম মিন দাওয়ালে আনহা ইলাল আখিরা মালাকুম মিন দাওয়ালিন আনহা ইলাল ওয়া মালাকুম তোমাদের জন্য নাই মিন জাওয়ালিন মিন জাওয়ালিন দায়াল আনহা ইলাল আখিরা ওয়া আনহা মানে ওই যে অবস্থায় আছে আর কি। এটা কি ওই জ্ঞান আচ্ছা মালাকুম মিন জাওয়ালিন আনহা এটা আচ্ছা ঠিক আছে, এটা তো চলতেছে কি আর সময় কিয়ামতের সময় সব আগে চলতেছে কখন কিয়ামতের সময়। তো এখন কিয়ামতের সময় চলতেছে, তো এরপরে তো পরকাল, এরপরে কি আল্লাহ বলতেছেন এগুলো বলবে যে আল্লাহ কিয়ামতটা একটু স্টপ রাখেন, আমাদের কাছে কিছু সুযোগ দেন, আমরা আপনাকে মানি কিনা দেখেন। তো আল্লাহ বললেন মায়ালা শপথ আগেও করছিলাম আজকেও করতেছো, আর তোমাদের শপথ এটার দাম কি? আগে তো পালন করো না, আগে 100 শপথ করে বঙ্গ করছো, এখন আরেকটা শপথ করে পালন করলে এটা কি করে? সুতরাং এই মুহূর্তে তো আর আখেরাতের দিকে যেটা যাত্রা সেটা হবে না, আখেরাতের দিকে যেটা যাত্রা এটা তো সবে মাত্র শুরু হয়েছে, এটা মুকাদ্দামা। এটা কি আসল ফয়সালা তো রয়ে গেছে, আসল আযাব তো ওখানে রয়ে গেছে। এটা তো সবে মাত্র বিসমিল্লাহ আযাবের বিসমিল্লাহ নেই, এটা আযাবের কি আযাবের বিসমিল্লাহ হইছে। তো এখন খেয়াল করো মালাকুম মিন জাওয়াল তোমাদের জন্য নাই, মানে রাস্তা থেকে ওয়া হয়ে গেছে মালাকুম তোমাদের জন্য নাই জাওয়াল ইনেরি জাওয়াল নাই, জাওয়াল মানে আনহা এই আযাব থেকে, এই আযাব থেকে জাওয়াল নাই ইলাল আখিরা দেইওয়া যে আযাবটা যাচ্ছে কিসের দিকে এখান থেকে জাওয়াল নাই, ওয়া যে আযাবটা আখিরাতের দিকে যাচ্ছে সেটার কি নাই জাওয়াল নাই। কথাটা বুঝা গেছে? ওয়াসাকানতুম ফিহা ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম বিল কুফরি ওয়া গাল করো আচ্ছা ওয়াসাকানতুম ফিহা ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম বিল কুফরি মিনাল উমামিস সাবিকা। আচ্ছা ওয়াসা ও শুনো, তোমাদেরকে তো আমি এমন জায়গায় বসবাস করাইছিলাম যেই জায়গার মধ্যে তোমাদের আগেও অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, যার অনেক নিদর্শন তোমরা দেখতে পেয়েছো। তোমাদেরকে তো আমি এমন জায়গায় বসবাস করাইছি যেখানে তোমাদের আগে অনেক জাতিকে যেই জায়গায় ধ্বংস করেছি তার নিদর্শন তোমরা অনেক দেখতে পেয়েছো, এই সময় তোমরা শিক্ষা অর্জন করেছিলা। আমি তোমাদেরকে বসবাস করাইছি ফিহা ফিহা এমন স্থানে আই ফিহা মানে ফি দুনিয়ারি ফিহা মানে ফি দুনিয়া, আমি তোমাদেরকে দুনিয়াতে বসবাস করাইছি ফি মাসাকিনিল লাযিনা ওই সমস্ত লোকদের স্থানে যারা মুআন ফুসাহুম যারা নিজেদের জুলুম করেছে তোমাদের নিয়ে বিল কুফরে কুফরি করার মাধ্যমে মিনাল উমামি সাবিকা ওয়া তাবায়্যানা লাকুম তোমাদের জন্য স্পষ্ট হয়েছিল কাইফা ফাআলনা বিহি আমরা আল্লাহ তাদের সাথে করেছিলাম মিনাল উকুবাতে আযাবের মাধ্যমে শাস্তি আলাম তালাম জাযরু তোমরা কি হও নাই আনদাদারু ওয়া তোমরা দজ ফালাম তামতাদারু তোমরা বিত সন্ত্রস্ত হও নাই, তোমরা বিত সন্ত্রস্ত হও নাই। এই দেখে দেখে আল্লাহ আমাদের জাতিকে এইভাবে ধ্বংস করে দিয়ে লেখ করে দিয়েছে। এখানে ওদেরকে নাকি ঘোড়া গ্যাস সহ নিচের দিকে ডুবাই ফেলছে, গ্রাম সহ এখানে বিরাট নদী হয়ে গেছে। কি হয়ে গেছে? এই নদী হয়েছে এটা দেখছো, ওদেরকে তো সেখানে সেটা দেখছো, কিন্তু এখান থেকে তোমরা সন্তুষ্ট হবে পারাম টান ওয়াজার করো পারাম টান দাজান ওয়াদারাবনা বাইয়াতনা আমি আল্লাহ বলে দিয়েছি লাকুম তোমাদের জন্য আল আমসালা আমি তোমাদের জন্য মিসাল সমূহ বলে দিয়েছি ফিল কোরআন কোরআনে পারাম তা তাবিউ শিক্ষা কিন্তু অর্জন করো। আমি মিসাল বলে দিয়েছিলাম তবে তোমরা শিক্ষা অর্জন করো। তবে আজকে মনে হয় এক পৃষ্ঠা পরে আরো কিছু এক লাইন শেষ করতে